হ্যালো এভরিওয়ান, লাইফ লিভিংয়ে স্বাগতম। আজ আপনাদের নিয়ে এসেছি গুলিয়াখালী সমুদ্র সৈকত। গুলিয়াখালী সমুদ্র সৈকতটি সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। সীতাকুণ্ড হচ্ছে চট্টগ্রামের একটি উপজেলা, যেখানটিতে এই সি বিচটি অবস্থিত। এই এলাকার নাম আছে মুরাদপুর সি বিচ নামেও। তবে এই সি বিচটি কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে এই সি বিচের পাশ জুড়ে বিশাল কেওড়া বন আছে। এই কেওড়া বনটি 10 কিলোমিটার ব্যাপী আছে, কারণ এটি সমুদ্র ভিতর পর্যন্ত চলে গিয়েছে। সাগরের ঠিক উল্টা পাশে সন্দ্বীপ যে দ্বীপটি আছে আমাদের দেশের, সেই দ্বীপটি অবস্থিত। এবং এই দ্বীপের অনেকগুলো বৈশিষ্ট্য এবং সুন্দরবনের মতন এখানে কেওড়ার শ্বাসমূল আছে। এবং এখানে এই নদীর বা খাল মতন আছে, যে খাল দিয়ে মুরাদপুর পর্যন্ত যাওয়া যায়। মানে এই এলাকাটির নাম মুরাদপুর। বিচের পাশের মাটিগুলো জোয়ারের কারণে, যখন জোয়ার আসে ঢেউয়ের কারণে মাটিগুলো ভেঙে যে ঘাস সহ কিছু কিছু ব্লকে তৈরি হয়েছে। এই ব্লকগুলো এই বিচের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন এবং এই বিচের অন্যান্য যত বৈশিষ্ট্য আছে এবং এই দ্বীপে বিচের যতগুলো ইনফরমেশন আছে, মানে তথ্য আছে, সেগুলো আপনাদের সামনে আমরা হাজির করব। আপনারা আমাদের সাথে থাকুন, লাইফ লিভিংয়ের সাথে থাকুন। ভিউয়ার্স, এই গুলিয়াখালী যে বিচে সামনে দাঁড়িয়ে আছি, এখানে সবসময় জোয়ারের পানির যে ঢেউগুলো, সাগরের পানির ঢেউ আসে, মানে পানির বাড়ি খাওয়ার কারণে, জোয়ারের পানি বাড়ি খাওয়ার কারণে যে টেক্সচারটি হয়েছে, যে দৃষ্টিনন্দন একটি বিষয় হয়েছে, এটা মনে হচ্ছে শিল্পীর নিপুণ হাতে করা এবং খুবই অসাধারণ দেখতে হয়েছে। এই জিনিসগুলোই গুলিয়াখালীর বিচকে অনন্য করে তুলেছে।
এই এপিসোডে আপনাদের গুলিয়াখালী যে বীচটি আপনাদের দেখালাম, বীচের অনেকগুলো বৈশিষ্ট্য আপনাদের সামনে হাজির করলাম। যেমন হচ্ছে এর জোয়ারের পানির পাড় ভেঙে যে টেকচার তৈরি হয়েছে। দর্শক, এই গুলিয়াখালীর বীচের দৈর্ঘ্য হচ্ছে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে 10 একর জায়গা নিয়ে, এবং এর বৈশিষ্ট্য হচ্ছে জোয়ারের পানি আসার কারণে বিভিন্ন জায়গায় মানে মাটির তলা দিয়ে বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, এবং এই গর্তগুলো জোয়ারের সময় একদম পানিতে পরিপূর্ণ হয়ে যায়, ভাটার সময় আবার পানি শূন্য হয়ে যায়। এবং মজার বিষয় হচ্ছে এই জিনিসটাই এই বীচের সৌন্দর্য অসাধারণ করে তুলেছে। এই অসাধারণ একটি বীচ আমাদের দেশে আছে, আমরা এটিকে সংরক্ষণ করব এবং আমরা পরিবেশের প্রতি যত্নশীল হব। এবং আরও মজার বিষয় হচ্ছে এই বীচে এখন পর্যন্ত প্রাকৃতিক বেশ কিছু পরিবেশ টিকে আছে। দেখলাম প্রচুর পরিমাণে লাল কাঁকড়া আছে, তারপরে বীচের যে প্রাকৃতিক পরিবেশ সেটা ঠিক মতন এখনও পরিপূর্ণভাবে না থাকলেও বেশ খানিকটা আছে। তাই অনুরোধ, আপনারা পরিবেশকে রক্ষা করুন, তাহলে আমরা সবাই ভালো থাকব। ওকে ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।